প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। এখন পর্যন্ত আমাদের হাতে 11টি ভোট কেন্দ্রের ফলাফল এসেছে এবং ভিপি পদে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ভিপি পদে এখন পর্যন্ত 111 ভোটে এগিয়ে রয়েছে ছাত্রদলের প্যানেলের সমর্থিত যে ভিপি প্রার্থী তিনি কিন্তু 111 ভোটে এগিয়ে রয়েছে। এর পাশাপাশি বাকি জিএস এবং এজিএস যে পদ দুইটি রয়েছে এই পদ দুইটিতে শিবিরের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। সব মিলিয়ে একমাত্র এখন পর্যন্ত আমরা যে পদটিতে সবথেকে বেশি লড়াই দেখতে পাচ্ছি, হাড্ডাহাড্ডির লড়াই হচ্ছে, কিন্তু ভিপি পদটিতেই হাড্ডাহাড্ডির লড়াই হচ্ছে তেমনটি দেখতে পাচ্ছেন। আমার পিছনে যেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে, এই যক্ষু নির্বাচনের যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ, সে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকেই কিছুক্ষণ পরপরই কিন্তু ফলাফল ঘোষণা করা হচ্ছে। তবে যে গতিতে ফলাফল ঘোষণা করা হচ্ছে এই গতি অব্যাহত থাকলে আজকের মধ্যে দিনের মধ্যে আবারও ফলাফল প্রকাশ করা সম্ভব কিনা, পুরো ফলাফল প্রকাশ করা সম্ভব কিনা সেটি কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত মাত্র 11টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয় এবং সেখানে আপনাদেরকে যদি একটু বলে রাখি, শিবির মনোনীত প্যানেলের যে প্রার্থী রয়েছেন তিনি ভোট পেয়েছেন 1031। অপরদিকে ছাত্রদল প্যানেলের রাকিব তিনি ভোট পেয়েছেন 1142। এর পাশাপাশি জিএস পদে আব্দুল আলিম শিবির মনোনীত তিনি পেয়েছেন 1076। খাদিজা তিনি পেয়েছেন ছাত্রদল মনোনীত তিনি পেয়েছেন 570। এর পাশাপাশি আরেকটি বিষয় যদি বলি, এজিএস পদে এজিএস যে পদটি রয়েছে সেই এজিএস পদেও কিন্তু শিবিরের প্রার্থীরা এগিয়ে রয়েছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শিবিরের যে প্রার্থী রয়েছে মাসুদ রানা তিনি পেয়েছেন 1020 ভোট। তানজিল ছাত্রদল প্যানেলের যিনি রয়েছেন তিনি পেয়েছেন 898। সব মিলিয়ে বলা যাচ্ছে যে শুধুমাত্র যে ভিপি পদটি রয়েছে সেই ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে এবং এখন পর্যন্ত ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং সামনে যে ফলাফলগুলো ঘোষণা করা হবে শিক্ষার্থীরা মনে করছেন যে সেখানেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, এমনটি কিন্তু বলছেন শিক্ষার্থীরা। সব মিলিয়ে আমরা যেটি দেখেছি গতকাল যখন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট শেষ হয়, তার ভোট গ্রহণ শেষের দীর্ঘ 5 ঘন্টা পর ভোট গণনা শুরু হয় এবং ভোট গণনা শুরু হবার পর আমরা যেটি দেখি যে ভোট গণনা যে মেশিনের মাধ্যমে যেখানে ভোট গণনা করা হয় সেখানে কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে পরবর্তীতে আবারও ভোট গণনা স্থগিত করা হয়। এরপরে আবারও প্রার্থীরা যারা রয়েছেন বিশেষ করে ভিপি জিএস এজিএস সহ সেই প্রার্থীদের সঙ্গে আলোচনা করেই কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে আবারও নতুন করে ভোট গণনা শুরু হয়েছিল, তেমনটি কিন্তু আমরা দেখেছিলাম। সব মিলিয়ে আজকে সকাল থেকে আবারও ভোট গণনা চলছে, রাতেও ভোট গণনা হয়েছে, আবারও কিন্তু এখন হয়তো বা আরেকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হবে তেমনটি কিন্তু আমরা দেখছি। এবং সব মিলিয়ে যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, তারা বলছেন যে কখন এই ফলাফল ঘোষণা করা হবে, কখন নাগাদ পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যাবে, এটি কিন্তু তারা এখন পর্যন্ত বলছেন।